আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিকে? যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ 5 জন ধনী ব্যক্তির সম্পর্কে। এই মানুষগুলো এত পাওয়ারফুল যে তাদের একটা ইশারাতে সারা দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। যাই হোক, বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি কারা তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। কারণ সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার সব টাকা আয় করেন না, তার আরো অনেক ধরনের বিজনেস এবং অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। একসময় পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান, তবে সেই স্থান ধরে রাখতে পারেননি। বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ $300 মিলিয়ন। বন্ধুরা, চলুন এক নজরে সাকিব আল হাসানের গাড়ির কালেকশন দেখে নেওয়া যায়। সাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড, যার মূল্য 3 কোটি টাকা। সাকিবের দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। এই গাড়িটি সাকিব আল হাসান তার স্ত্রীকে গিফট করেছে। এই গাড়িটির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 2,10,00,000 টাকা। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের শীর্ষ 5 জন ধনী ব্যক্তির মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। তার কোনো আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.50 বিলিয়ন বা 15,000 কোটি টাকা। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন দামি গাড়ি ব্যবহার করে থাকেন। এর মধ্যে অন্যতম একটি গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। 3 নম্বর অবস্থানে রয়েছে তারেক রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমান সময়ে তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। 2 নম্বর অবস্থানে রয়েছেন সায়েম সোবহান আনভীর। তিনি বর্তমান বাংলাদেশের সবথেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $5 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। বলা হয়ে থাকে আনভীরের বাড়ি বাংলাদেশের সবথেকে লাক্সারিয়াস বাড়ি। এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। আনভীরের একটি প্রাইভেট জেট প্লেন আছে। সায়েম সোবহান আনভীর বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ব্যবসায়ী, তাই তাকে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। সায়েম সোবহান আনভীরের গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে তার ব্যবহার করা অন্যতম একটি গাড়ি মার্সিডিজ বেঞ্জ, যেটি কিনা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকেন। তাছাড়া এই গাড়িটি দুবাইয়ের রাজপত্র ব্যবহার করে এবং এই গাড়িটির মূল্য হবে 10 থেকে 12 কোটি টাকা। আনভীরের কালেকশনে সবথেকে দামি গাড়ি হচ্ছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েস ঘোস্ট। এই গাড়িটির বর্তমান মূল্য ভারতীয় টাকায় 4 কোটি রুপি। বাংলাদেশে আনতে হলে আপনাকে 3 থেকে 4 গুণ খরচ করতে হবে। এছাড়া সায়েম সোবহান আনভীর বাংলাদেশের সবথেকে কম বয়সী বিলিয়নিয়ার হয়েছেন। 1 নম্বর অবস্থানে রয়েছেন সালমান এফ রহমান। বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি বলা হয় সালমান এফ রহমানকে। তিনি বিশিষ্ট শিল্পপতি এবং একজন সংসদ সদস্য। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের ব্যবসায় বিষয়ক পরামর্শদাতা। সালমান এফ রহমান হচ্ছে বেক্সিমকো কোম্পানির মালিক। বেক্সিমকো ফার্মা বিভিন্ন ওষুধ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন বাইরের দেশে ইম্পোর্ট করে থাকে। সালমান এফ রহমানের ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে। তার এই হেলিকপ্টারের মূল্য প্রায় 30 কোটি। সালমান এফ রহমানের কাছে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস কারও রয়েছে। তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে রোলস রয়েসের মতো দামি গাড়ি। সালমান এফ রহমানের সঠিক সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় ঠিকভাবে দেওয়া হয়নি, তবে বিভিন্ন ওয়েবসাইট বলছে সালমান এফ রহমানের বর্তমান সম্পত্তির পরিমাণ 70,000 কোটি টাকা।